হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি। কালকে রাত্রে মেয়ে ঠিকঠাক ঘুমিয়েছে, ওর জন্য আমরাও ঘুমাতে পেরেছি। ওই জন্য আজকে সকাল সকাল উঠে পড়েছি, মেয়েও উঠে পড়েছে। এখন মেয়েকে নিয়ে নিচে যাব, এবার নিচে গিয়ে মায়ের কাছে দেব, তারপরে যে কাজগুলো আছে সেই কাজগুলো করবো। চলো আজকে দিনটা শুরু করা যাক। আজকের ওয়েদারটা জাস্ট তোমরা একবার দেখো, কি অসাধারণ লাগছে। কালকে রাতের বেলা বেশ মেঘ করেছিল, তখন মনে হচ্ছিল যে বেশ বৃষ্টি হবে রাতের বেলা। এরকম একটা ঠান্ডা ওয়েদার হয়ে গেছিলো আর প্রচণ্ড হাওয়া হচ্ছিল, যার কারণে ভাবছিলাম যাক একটু বৃষ্টিটা হোক, কারণ দুদিন ধরে আবার প্রচণ্ড গরম পড়েছে। তো দেখো আজকে ওয়েদারটা কত সুন্দর। আর এই হচ্ছে আমাদের বাড়ি, আমাদের বাড়ির পাশে দেখো এইখানে পুরো একটা পার্কিং আছে। অলওয়েজ এইখানে পার্কিং তো আছে, পার্কিংয়ের সাথে রাইট সাইডে দেখো অনেকটা চাষের জমি আছে। এখানে বেশ কিছু জিনিস চাষ হয়েছে। এই দূরে যেটা দেখছো মাচা করা আছে, এইখানে পটল গাছের চাষ হয়েছে, মানে পটল চাষ হয়েছে এখানে অ্যাকচুয়ালি। তো এখন ভাবছি যে একটু ভেতরে যাই, গিয়ে দেখি যে পূজা কি করছে। তখন দেখছিলাম যে মেয়েকে নিয়ে কী একটা করছিল, জাস্ট ঘুম পাড়ানোর চেষ্টা করছে বা কিছু একটা করছিল। তো একটু যাই ভেতরে, গিয়ে পূজা কী করছে একবার দেখি, আর তোমাদেরকেও একবার দেখাচ্ছি। চলো গেটটা আটকে নি। এখানে মা কি করছে দেখি। আই থিঙ্ক এটা মনে হয় বড়ি ভাজা করেছে, আর এখানে টোটাল মশলাপাতি আছে। আর এটা কি মা? লাউ। ও হ্যাঁ, এটা লাউ ছোটো ছোটো করে কেটে লাউ দিয়ে লাউ ঘন্ট হবে, লাউ দিয়ে বড়ি দিয়ে হবে। আর এই লেফট সাইডে দেখতে পাচ্ছ এখানে ভাত হচ্ছে। এইবার দেখি পূজা কি করছে। ওই কি করছো? মেয়েকে ঘুম পাড়াচ্ছি। ও আমি তো কখন থেকে দেখছি যে মেয়েকে ঘুম পাড়িয়ে যাচ্ছে, কিছু একটা করছো মেয়েকে নিয়ে। হ্যাঁ, এই যে ঘুম পাড়াচ্ছি মেয়েকে। কই দেখি ঘুমাচ্ছে। ঘুমাতে ঘুমাতে দেখো ফটাস করে আমার দিকে তাকাচ্ছে। এ বাবা, মা তো মা ঘুমো হয়নি? আরে ও ঘুমাচ্ছিল, হট করে ঘুমাতে ঘুমাতে ফটাস করে আমার দিকে তাকাচ্ছে। ও ঘুমাচ্ছিল আমার দিকে। ও তো ওই করে অ্যাকচুয়ালি কি করে, ও রাতের বেলাতে টান টান দেখা গেলো রাত্রির 11টার সময় শুয়ে পড়লো। শুয়ে পড়ার পরে কি করে, বেশ ঘুমাচ্ছে, ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে দেখি তাকিয়ে আছে এরকম, জাস্ট এরকম করে থাকবে, করতে করতে এরকম করে তাকাবে। অ্যাজুয়ালি সমস্ত বাচ্চারা কি করে যে ঘুমাচ্ছে, এবার ঘুম ভাঙলো আস্তে আস্তে এরকম করে চোখটা খোলে। আমার মেয়ে তা না, আমার মেয়ে অন্যরকম স্টাইল। আমার মেয়ের এরম করে ঘুমাচ্ছে, চোখ বন্ধ করে ফাটাকসে খুলবে চোখ, এরম করে এত বড় বড় করে তাকাবে। এই দেখো এখন দেখো, এই দেখো কী করছে, দেখো এই যে হাই তুলে দেখো কী করছে। হ্যাঁ, আমার দিকে আমি যে তাকিয়েছি, আমার দিকে তাকিয়ে হাসছে, চোখ খুলে তাকিয়ে হাসছে আমার দিকে। তাহলে কেমন দুষ্টু হয়েছে।
আমার সাথে তুমি মজা করছো মা? হ্যাঁ, মজা করছো তুমি? মজা করছো আমার সাথে তুমি? হ্যাঁ, মজা করছো? ও মা, তোমার সময় কেটে যায় বলো আমার মেয়ে হওয়ার পরে। একদম। ওকে সময় নিয়ে কেটে যে যায়। ওকে নিয়ে যে কিভাবে সময়টা কেটে যায় আমাদের। তো চলো, পূজা এবার একটু মেয়েকে ঘুম পাড়িয়ে নিক, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। এই দেখো, না ঘুমিয়ে বাবার কোলে উঠে পড়েছে। এখন বাবার কোলে উঠে বাবার কাছে আদর খাচ্ছে। কি রে মা, তুই ঘুমাবি না? হ্যাঁ, কি তুই বলছো মা, বাবার কি কোলে বলছো? এখন উঠে আদর খাচ্ছিস? হ্যাঁ, এইটা হচ্ছে আমার মেয়ের বসার স্টাইল, আর এই রকম স্টাইলে কেউ নিতে পারে না বাড়িতে। ওই কারণে আমার কাছে আসলে ও সবসময় চুপ হয়ে থাকে, কারণ এইভাবে বসলে পরে কি হচ্ছে, ও ফ্রন্টে যা যা যাবতীয় জিনিস আছে ও সব দেখতে পাচ্ছে। আর সবাই কোলে নিলে কি হয়, এরম করে কোলে নেয়, ও পেছন দিক থেকে কিছু দেখতে পায় না সেইভাবে, বা চিৎ করে যদি এইভাবে শুয়ে নেয় তাও দেখতে পায় না। কিন্তু আমি নিই এইভাবে, এইভাবে নিলে পরে ও অনেকক্ষণ থাকে, কোনো কান্নাকাটি করবে না, খিদে পেলেও কাঁদবে না, চুপচাপ এরকম করে বসে থাকবে, চারিদিকে তাকাবে, দেখবে কে কী করছে, কোন জিনিসটা আছে, একদম চুপচাপ। আবার ঘুম পেলে পরে এইভাবেই মাথা দিয়ে ঘুমিয়ে পড়বে এখানে। কি মা? দেখো কি পরিমাণে চটকে চটকে আদর করি, তাও ও চুপ, ও কোনো কথা বলবে না, একটাও কথা বলবে না। আর বাড়ির লোক যদি, আমি বাদে বাড়ির কেউ যদি ওকে ঠিক এইভাবে চটকে চটকে আদর করবে, বেশিক্ষণ না, একটুখানি, ব্যাস কান্না শুরু করে দেবে। কি মা, তাই না? সবাইকে বলে দাও তো, সবাইকে একটু হাই করে দাও, এই যে হাই করে দাও, হাই। আর যখন প্রচণ্ড এক্সাইটমেন্ট ওর ভিতরে চলে আসে, ও মুখটা সবসময় পাউট করে ফেলে মুখটা। কেন মা? হাসিটা হচ্ছে, বলে বাবা, আর একটু হাসিটা করো, আর একটু হাসিটা করো, হাসিটা করো। দেখো বাবার করে সাথে খেলছে কেমন। বাবার সাথে এখন গল্প হচ্ছে। আমি আর তুমি কি যাবো একটু মুদিখানার দোকানে, যাব একটু বাজার করতে, যাব আমি আর তুমি? হ্যাঁ মানা, হ্যাঁ মানা, তাহলে একটু পেটুতে আদর করে দিই, একটু পেটুতে আদর করি, পেটুতে আদর করে দিই। হ্যাঁ, একটু হাসি করো, একটু হাসি করো। ক্যামেরাতে তাকানোতে ওস্তাদ একেবারে। হ্যাঁ, ও ওরে বাবা। খুব সুন্দর ক্যামেরাতে তাকায়, বাবা। ক্যামেরাতে তাকিয়ে ছবি তুলবে আবার। আউ আউ আউ, হ্যাঁ। কুতু, সবসময় কুতু। আর দিন দিন এই নাকটা এরকম ছোট হয়ে যাচ্ছে কেন? হ্যাঁ, নাকটাই যে ছোট হয়ে যাচ্ছে কেন নাকটা? হ্যাঁ, এই যে মুখটা এরকম বড় হচ্ছে আর নাকটা এরকম ছোট হয়ে যাচ্ছে কেন? ছোট্ট হয়ে যাচ্ছে নাকটা ছোট্ট হয়ে যাচ্ছে। ওইদিকে পর্দা নেই মানা, ওইদিকে পর্দা নেই, এইদিকে আমি আর তুমি একটু গল্প করি, গল্প হবে। দেখো বুকের মধ্যে পা দিয়ে কিভাবে ঠেলছে, দেখো। উড়িয়ে বাবা, বালিশের থেকে মাথা ওইদিকে চলে যাচ্ছে তো মা, দিয়ে সর্বনাশ। দেখো গলার উপরে পা দিয়ে দিয়েছে। হ্যাঁ, আর জোর আছে শরীরে? কি আর জোর আছে? কালকে তো এই পায়ের জোরটা শেষ হয়ে যাবে। কালকে অ্যাকচুয়ালি ও 3 মাসের ভ্যাকসিন, 3 মাসে, 3.5 মাস। 3.5 মাসের ভ্যাকসিন আছে কালকে। তো হেলথে কালকে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে 3খানা ভ্যাকসিন হবে ওর, 2 পায়ে 2টো আর হাতে 1টা দেবে। আর ব্যথা হবে, সারা রাত কাঁদবে কালকে। আর এত কাঁদে, রাখা খুব চাপের। এই যে আজকে পায়ে এই যে এত জোরে জোরে প্রেশার দিচ্ছে, কাল থেকে মেয়ে পুরো চুপচাপ হয়ে যাবে, একদম খেলবে না, কিচ্ছু করবে না। আবার জ্বর চলে আসে ইঞ্জেকশন দিলে, এই একটা বড় সমস্যা। কিন্তু কিছু করার নেই, ইঞ্জেকশনগুলো তো দিতেই হবে, কারণ ওর পরবর্তী লাইফের হেলথের ব্যাপার।
না মা? তাই না? তাই না? হ্যাঁ কারা কারা মা নেই আজ? হ্যাঁ মা আছে। আচ্ছা আমার একটা এই ইয়ে পলিথিন কাগজ দাও দিনি, আচ্ছা, আমি ঠিক দুটো আছে। গন্ধবাদালি পাতা দুটো তুলসী পাতা নেবো। প্রভু গো ভক্ত বাঞ্ছা পূর্ণ করো, ভক্তের কৃপা করো, ভক্তের মঙ্গল করো। জয় রাধে। ও আমার মেয়েকে আশীর্বাদ করো, একটু গান শোনাও আমার মেয়েকে। গান শোনালাম তো। প্রভু গো ভক্ত বাঞ্ছা পূর্ণ করো, ভক্তের কৃপা করো, ভক্তের মঙ্গল করো। ভালো থাকো মা, গৌর কৃপা হোক। হরে কৃষ্ণ কৃষ্ণ। জয় আমার রাধে। মেয়েকেও হরে কৃষ্ণ গান শুনতে খুব ভালোবাসে জানো। ওই তো ভালো তো, রাধা রানী জয় হোক। আচ্ছা এই দেখো এখন ঠাম্মির সাথে গল্প চলছে, ঠাম্মির আদর খাচ্ছে এখন। মা কথা বলো দিদি ভাই, তুমি একটু কথা বলো। হ্যাঁ শুধু আমরাই বলবো, তুমি একটু গল্প করো সবার সাথে, সবার সাথে গল্প করো দিদি গো। কি করছো মা? ওলে বাবা লে। ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা। এই মাত্র উপরে আসলাম, লাঞ্চ করে উপরে আসলাম। তো উপরে এসে দেখি কি মেঘ ডাকছে, মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে। প্রচণ্ড মেঘ ডাকছে, দেখো মেঘ করেছে, আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে। আর বলো না, একটু আগেই মেয়ে ঘুমালো, কিছুতেই ঘুমাচ্ছে না, শুধু কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে। তো খাওয়ালাম, খাইয়ে টাইয়ে দিয়ে ঘুম পাড়ালাম, দিয়ে এতক্ষণে খাওয়া দাওয়া করে উপরে আসলাম। দিয়ে উপরে এসেই দেখি যে মেঘ ডাকছে। যাই তো উপরে দেখি তো গিয়ে ছাদে গিয়ে দিয়ে ছাদে আসলাম, দিয়ে দেখছি হ্যাঁ মেঘ ডাকছে। আমার মনে হচ্ছে প্রচণ্ড মেঘ করেছে, আজকে বৃষ্টি মনে হচ্ছে হবে। দেখা যাক বৃষ্টি হয় কি না। দেখো বলতে বলতে বৃষ্টি শুরুও হয়ে গিয়েছে। ভালোই হলো, ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেল। এই দুদিন আবার প্রচণ্ড গরম পড়েছিল, ভালোই হলো, ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে। দেখো দেখো সেই দুপুরে ঘুমিয়েছে, এখন কটা বাজে? এই দেখো এখন হচ্ছে 8:36 বাজে, এখনও ঘুমিয়ে যাচ্ছে। সেই 12:30টার সময় খেয়েছে, এখনও পর্যন্ত কিচ্ছু খেলো না। ডাকছি এত যে ওঠো মা ওঠো, কিছুতেই উঠছে না। দেখো এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, মনে হচ্ছে আজকে রাত্রি জাগবে। এই দুদিন তাও রাত্রে ঘুমাচ্ছিল, মানে দুপুরবেলা ঘুমিয়েও মানে সন্ধ্যের দিকে উঠে পড়েছিল, দিয়ে সন্ধ্যে থেকে জেগেই ছিল, রাত্রিবেলায় ঘুমাচ্ছিল। আজকে তো এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, মনে হয় না রাত্রে আজকে হচ্ছে ইয়ে করবে, ঘুমাবে, আজকে মনে হচ্ছে জাগবে। দেখি কখন ওঠে। এই দেখো এতক্ষণে উঠলো, এখন বাজে কটা? 11:03। এই এতক্ষণে ঘুম থেকে উঠলো, আজকে মনে হয় আর রাতে ঘুমাবে না। এই দেখো আমার এখনো হাই উঠছে ওর। মা তোর কি আবারও ঘুমাবে? তুই আবার ঘুম হবে তো? হ্যাঁ এখন ঘুম থেকে উঠে এখন দাদার সাথে খেলা করছে। দেখো মুখ মুখ পুরো ফুলিয়ে ফেলেছে পুরো একেবারে। সারা দুপুরই ঘুমাচ্ছে তো। হ্যাঁ সারা দুপুর ঘুমাচ্ছে। ইস এখন উঠলো। বাবা মা তুমি কি নর্থ সিকিম থেকে এসছো? মা পুরো নেপালি হয়ে গিয়েছো তুমি।
এই দেখো না ঘুমিয়ে এই দেখো খেলা শুরু হয়েছে এখন। এখন রাত্রি, এখন এই দেখো 1:09 বাজে, দেখেছো? এই চললো খেলা এখন। একটুখানি ঘুমিয়েছিল, খুব জোর মানে আধ ঘন্টা, ব্যাস তারপরেই উঠে পড়লো। এখন এই যে খেলা চলছে, দেখো দেখেছো কেমন খেলা চলছে। তো দেখতেই পেলে মিকু তো উঠে গিয়েছে ঘুম থেকে। আজকে মনে হয় না ঘুমাবে, আজকে মনে হয় আমাদেরকে সারারাতই জাগতে হবে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর আমাকে সাপোর্ট করো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকের মতো গুড নাইট, টাটা।